গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন সকাল সকাল উঠে এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। দেখো, এখন আমি চলে এসেছি ঠাকুরের আসনটা পরিষ্কার করবো আর গুপ্তদাকে ঘুম থেকে তুলিয়ে গুপ্তদাকে স্নান করিয়ে তারপরে ব্রেকফাস্ট করাবো গুপ্তদাকে। তো আমি না যখন ওই গোপদাদাকে তুলতে আসি তখনই ঠাকুরের আসনটা পরিষ্কার করে দিই। পরিষ্কার অর্থাৎ বাসি ফুলগুলো তখনই ফেলে দিই। আগে বাসি ফুলগুলো ফেলে দিই, তারপর গোপদাদাকে আদর করে সুন্দর করে ওঠাবো। তো চলো, সঙ্গে থাকো, আমি ফটাফট এই কাজগুলো সেরে নিই। দেখো, এখন চা খেয়ে নিয়েছি, চা খেয়ে চলে এসেছি ছাদে। ছাদে একবার দেখি কি ফুল ফুটেছে, একটু ঘুরেও যাই আর একই সঙ্গে ফুলগুলো তুলেও নিয়ে যাব। তো রোদ উঠে গেছে, তো চলো সঙ্গে থাকো। আর না, আমি তো অনেক রাত্রি হয় শুতে শুতে, খুব ভোরবেলা এখনো উঠতে পারি না, উঠতে ইচ্ছেও করে না। এই দেখো চলে এসেছি, চলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাই কিরকম ফুল ফুটেছে। দেখো তোমাদের দেখাই, ফুলগুলো কি সুন্দর, দেখো ফুল ফুটেছে। তো এই যেগুলো হচ্ছে তোমার কাঠচাপা ফুল, এখানে লক্ষ্মী জবা ফুটেছে। চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানেও ফুটেছে, এখানে তো অনেকগুলো দেশি জবা ফুটেছে। চলো পেছন দিক দিয়ে যাই, এপাশ দিয়ে ঘুরে যাই। তো এখানেও দেখো দুটো পিঙ্ক জবা ফুটেছে, সাদা জবা ফুটেছে। আজকে প্রচুর ফুল ফুটেছে। আর এখানে না লেবু গাছটা খুঁজছিলাম আমি, তো লেবু গাছটাকে দেখতে পেলাম না। তো এখন চলো, তাড়াহুড়া রয়েছে আর ফুলগুলো দেখাও বলেই তো তোমাদের ছাদে এসেছি। চলো ফুলগুলো দেখিনি, শুধু দেখতে থাকো কিরম কিরম ফুল ফুটেছে, কি কি ফুল ফুটেছে। প্রচুর ফুল ফুটেছে। এই যে ফুল ফোটা শুরু হলো, এই গরমকালে একদম মানে ভরে যাবে আসন। এত মানে প্রচুর প্রচুর ফুল ফোটে। তো দাঁড়াও, এরপরে ফুলগুলো তুলে নেবো। এই যে লেবু গাছটাও দেখিয়ে দিলাম তোমাদের, এখানেও দেখো জবা ফুল ফুটেছে কতগুলো। আর এই দেখো মাঝখানেও ওই পাশ থেকে দেখিয়েছিলাম, এই পাশ থেকেও তোমাদের দেখিয়ে দিলাম। দাঁড়াও, এবার ফুলগুলো একে একে সব তুলে নিই।
দেখো ফুল তোলা আমার হয়ে গেছে, চলো নিচে গিয়ে দেখাচ্ছি কটা ফুল ফুটেছে। দেখো এই ঝুড়িটার মধ্যে তোমাদের সামনেই গুনে দেখাবো কটা ফুল হয়েছে। একটা একটা করে দেখো গুনে নিচ্ছি। কি যে ভালো লাগছে যে ছোট ছোট ঝুড়িটা একদম উপচে পড়ছে ফুলে। এই আরো বেশি ফুল হয়, এই যে বড় ঝুড়িটা এতেও ধরবে না, এত ফুল হয়। তখন না আশেপাশে সবাইকে আমরা দিই ফুল, কারণ এত ফুল তো নিজেরা আর কোথায় দেবো। তো সবাইকে দিলে সবাই সবার ঠাকুরের আসন সাজাতে পারে। সবার কাছে তো এই অপশন গুলো থাকে না। যদিও আমাদের পাড়াতে বাড়ি বেশি, ফ্ল্যাট খুব কম, কিন্তু তবুও সময় বলো সুযোগ বলো এগুলো হয়ে ওঠে না। তাই আর ফুল গাছে প্রচুর খাটনি, তো সবার দ্বারা সম্ভবও হয় না এগুলো করা। উম, তো আমরা করি, তাই যখন অনেক ফুল হয় গরমকালে আস্তে আস্তে যখন আরো ফুল বাড়বে তখন ফুল সবাইকে দেবো। তো একে একে গুনে নিচ্ছি দেখো। গুনে তোমাদেরকে বলছি। দেখেছো বড় ঝুড়িটা ছোট ঝুড়িটার মধ্যে চেপে নিয়েছিলাম, এটা 34টা ফুল হয়েছে আজকে। কি যে ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে, মনটা একদম ভরে যাচ্ছে যে এত ফুল হয়েছে। তো চলো স্নান টান করে তখন ঠাকুরের পায়ে ফুল দেবো। দেখবে তোমরা কি ভালো লাগবে দেখতে, গাছের ফুল দিয়ে ঠাকুরের আসন সাজানো অসম্ভব ভালো লাগে। চলো সঙ্গে থাকো। দেখো এখন চলে এসেছি, কাছাকাছি করে নিয়ে আসলাম। এগুলো এবার ছাদে মেলে দেবো, কারণ যদি রেখেই দিই না তারপরে আর পরে আর ইচ্ছা করে না, ভুলেও যাই। তো সকালে এটা বাসি জামা কাপড় সেগুলো ধুয়ে মেলে দিয়েছি, আর কালকেরও কিছু ছাড়া ছিল, তো অল্প কিছু এগুলো সকাল সকাল কেচে নিলাম, কেচে একবারে ছাদে মেলে দিয়ে তারপরে ব্রেকফাস্ট সারবো। তো চলো সঙ্গে থাকো, আমি জামা কাপড়গুলো ফটাফট মেলে দিই। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এটা আমার কাছে না খুব, মানে একদম ভালো লাগে না এই কাজগুলো করতে, কাচাটা। আর আমার কষ্ট হয় এভাবে বসে কাচতে, কারণ তো যাই হোক অনেক বছরের অভ্যাস নেই, আর আমি ওইভাবে বসে ঠিক কাছাকাছি করে উঠতে পারি না। তো কি আর করা যাবে, যখন যেমন পরিস্থিতি তখন তো সেটা মেনে নিতেই হবে। এই যে আমি সব কাছাকাছি করে মেলে দিয়েছি, আর দিদির সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলছি। দিদি একে একে গাছে সব জল দিয়ে দিচ্ছে। চলো এবার ঘরে গিয়ে ব্রেকফাস্ট করবো। দেখো এখন ব্রেকফাস্টে নিয়ে বসেছি মুড়ি চানাচুর আর চা। তো অন্য কিছু আর করতে ইচ্ছা করলো না। তা আমি আর দিদি দুজনেই মুড়ি চানাচুর আর চা খাবো, আর মেয়ে খাবো। কালকে রাত্রে কেক করেছিলাম, সেই কেক রয়েছে, কেক খাবে, বিস্কিট খাবে, এগুলোই খাবে। অন্য কিছু খেতে আর ওর ইচ্ছা করছে না, এগুলো দিয়েই ব্রেকফাস্ট সারবে। তারপরে কিছুক্ষণ বাদে ওকে ফল কেটে দেবো। চলো তাহলে ব্রেকফাস্ট আমরা করে নিই। দেখো চান করে নিয়েছি, চান করে পুজো সারা হয়ে গেছে। তো এখন নিচে যাব, নিচে সব ওপেন করার টাইম এখনো হয়নি, কিন্তু কেক রয়েছে একটা, সেইটা কেকটা করতে হবে। চলো যাই নিচে গিয়ে কেকটার কাজটা কমপ্লিট করো। চলো সঙ্গে থাকো। দেখো আমি শপে চলে এসেছি, শপে এসে এবার পুজোটা সেরে নেবো। ফুল নিয়ে এসেছি, গাছের ফুলও নিয়ে এসেছি, কেনা ফুলও নিয়ে এসেছি। এই 2 রকম ফুল দিয়ে দুই সাইডেরই আমার সব দিদির সেন্টার সব দিকে পুজোগুলো সেরে নিই। চলো সঙ্গে থাকো, পুজো সেরে নিই, আবার তোমাদের তারপরের ফটো শেয়ার করবো।
দেখো আমার পুজো সারা হয়ে গেছে, কিছু গোছগাছও ছিল সেগুলোও করে নিয়েছি, নিয়ে সবটা না ওপেন করে দিয়েছি। কেকটা এখনো হাত দিইনি, কারণ দেখলাম টাইমটা শর্ট হবে না। এই যে চা নিয়ে বসেছি, যদিও তোমরা দেখলে অবাকই হবে। এখন কটা বাজে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। 12:30 বেজে গেছে, দেখো 12:40 প্রায়। তো এখন আমার মনে হলো একটু চা খাওয়ার জন্য, তাই একটু চা কোন নিয়ে এসেছি ওপর থেকে, চা নিয়ে এসে একটু চা খেলাম। আবার সময় হলে ওপরে যাব, ওপরে গিয়ে লাঞ্চটা করে নেবো। দিদির আর মেয়ের হলে লাঞ্চ করে নেবো। তো আর আজকে প্রচুর কাজ রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থাকো। একদিকে সব খোলা রেখেই সব আস্তে আস্তে ম্যানেজ করে সব কাজগুলো করে নেবো। দেখো স্প্রিংকেলার গুলো বললাম, আজ মিলিয়ে দেখলাম সব প্যাকেটের মধ্যে থাকে, প্যাকেটে থাকে। এগুলো থেকে কৌটোগুলো করলাম। এটা স্টক ফুরিয়ে গেছিলো, এটা ভুলেই গেছি যে আছে, কাস্টমার ফিরে গেল, কি আর করা যাবে। চলো একটাই হয়েছে, বেশি নেই, তো একটাই ডিসপ্লেতে রাখি। দেখুন 4:25 বাজে, একটু চা নিয়েছি। এই সময়টা একবার চা খাই আমি, মাথাটা খুব ধরেছে, তাই ভাবলাম একটু চা খাই এখন বসে। দেখো এখন চা খেয়ে চলে এসেছি কেক করার জন্য। একটা কেকের অর্ডার রয়েছে, বেবি শাওয়ার কেক। তো সেটার আজকে ক্রাম কোটটা করে রেখে দেবো। তা আজকে সেট হবে, তার কালকে সকালবেলা ফাইনাল কোট করে নেবো, সকাল সকাল উঠে। তারপরে আবার ফ্রিজে সেট হতে দেবো। তারপরে ফন্ডেন্টের কাজগুলো করে রাখবো আজকে। আর ডেলিভারি করার আগে ফন্ডেন্টের ডেকোরেশনের জন্য যে জিনিসগুলো বানাবো সেগুলো বসিয়ে দেবো। কারণ তোমরা তো জানো ফন্ডেন্টের কাজ করে কেক একেবারেই ফ্রিজে রাখা যায় না। সেই জন্য বাকি পুরো কাজটা কমপ্লিট করে ডেলিভারি দেওয়ার ঠিক আধ ঘন্টা আগে ফন্ডেন্টের ওয়ার্কটা করে নেবো। তো চলো সঙ্গে থাকো, আমি ক্রাম কোটটা করে নিই, আর পরের ব্লগে দেখতে পারবে আমি কেকটা কেমন বানিয়েছি।
কেকের কাজ আমার কমপ্লিট। এই বেসটা পরিষ্কার করে এবার এটাকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তো সারা রাত থাক, সেট হোক, কালকে বের করে বাকি কাজ করব। দেখো এখন সেকেন্ড রাউন্ড চা চলছে। তা মেয়ে এসছে আজকে, মেয়ে নিচে আমার শপের মধ্যেই বসে পড়ছে। তো সেই জন্য আমার আর মেয়ের জন্য র চা, দিদির জন্য নিয়েছি দুধ চা। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে কিছু ফন্ডেন্ট ওয়ার্ক করবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শপে বসে বসে একদিকে শপও সামলাচ্ছি, আবার এইদিকে বসে বসে টুকটুক করে ফন্ডেন্টের কাজগুলো করে নিচ্ছি। এটা তো বেবি শাওয়ারের কেক, তো দুটো টেডি বানাতে হবে, একটা পিঙ্ক একটা স্কাই ব্লু। তো এই ওর টেডিগুলো মোটামুটি বানিয়ে নিয়েছি, সেটা অন্য সময় তোমাদের পুরো একটা ভিডিও এটা নিয়েই থাকবে, তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানালাম, কিভাবে কি করলাম। এখন এই বাকি ফিনিশিং এর কাজ চলছে, বোর্ড তৈরি করা, তারপরে দুজনের ক্রাউন তৈরি করতে হবে। তো চলো বসে বসে এই কাজগুলো করে নিই। এই কাজগুলো আজকে করে রাখলে না ফটাফট কালকে কেকের উপরে বসিয়ে দিতে পারবো, কারণ এগুলোকেও সেট হতে দিতে হয়। ফন্ডেন্টের কাজ যখনই তখনই করে না, বসানোটা বিশেষ করে ফিগার করলে বসানোটা খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য আগে থেকে করে রেখে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে যখন কেকের ডেলিভারির সময় তখন এগুলো জাস্ট বসিয়ে ডেলিভারি করে দিই। তো যদিও ফন্ডেন্টের অনেকটা ধৈর্যের দরকার হয়, তো চলো কি আর করা যাবে, চলো বসে বসে করে নিই। করার পরে খুবই সুন্দর হয় আমার হাতে ফন্ডেন্টের কাজগুলো, নিজের কাজগুলো বলছি না, কিন্তু জানো তো করতে ইচ্ছে করে না ফন্ডেন্টের কাজ একদম আজকাল আর। তো চলো কি আর করা যাবে, এগুলো করে নিই। এখানে ধরো কমপ্লিট হওয়ার মতো ক্যামেরাটা যে সরে গেছিলো আমি খেয়াল করিনি, তো কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো সুন্দর হয়েছে, একজনের মাথায় ক্রাউন থাকবে, একজনের মাথায় বো থাকবে, সেটা পরে করেছিলাম, সেটাও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কি অপূর্ব হয়েছে না টেডি দুটো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। চলো এবার এগুলো থাক, আমি আবার সব সামলাই, সময় হলে সব বন্ধ করে তারপরে ওপরে যাব। সব ক্লোজ করে উপরে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন যাবো গুপ্তদাকে শোয়াবো, খেতে দিয়ে ডিনার দিয়ে শয়ন দেবো, দিয়ে তারপরে আবার নিজেরা খাওয়া দাওয়া করে নিচে যাব। কিছু কাজ বাকি রয়েছে, তারপরে ভিডিওটা এডিটিং করব, এইসব কাজগুলো করে তারপরে শোবো। তো চলো সঙ্গে থাকো, আমি গোপুদাদাকে শয়ন দিয়ে আসি। এই যে দেখো গোপুদাদাকে শয়ন দিয়ে দিয়েছি, ডিনার হয়ে গেছে, গোপুদাদা ঘুম করছে এখন। এবার আমি এখানে লাইট নিভিয়ে তারপরে চলে যাব নিচে। চলো গোপুদাদা ঘুম করুক, আমরা নিচে যাই। দেখো নিচে চলে এসেছি, নিচে এসে খাওয়া দাওয়া না করেই এসছি একবারে। এসে এখন কিছু ফন্ডেন্টের কাজ বাকি আছে কালকের কেকটার জন্য। তো আশা করি খুব ভালো হবে কেকটা, আমার মনে মানে খুব আশা রয়েছে যে সুন্দর করে করতে পারবো। কাস্টমাররাও তো এক্সপেক্ট করে ভালো, ভীষণই সুন্দর কেকটা। তো দেখা যাক কতটা ঠিকঠাক মতো করতে পারি। তো ওগুলোর কিছু ফন্ডেন্টের ওয়ার্ক বাকি রয়ে গেছে, সেগুলো করব। আর কালকে সকালবেলা ফাইনাল কোট করে নেবো, একদম সকাল সকাল উঠে করে নেবো, করে তারপরে ফন্ডেন্টের বাকি সব কাজ রেডি করে রেখে জাস্ট ফন্ডেন্ট গুলো লাগিয়ে দিয়ে বসিয়ে দিয়ে ডেলিভারি করে দেবো। তো চলো সঙ্গে থাকো, আমি কাজটা ফটাফট করে নিই। দেখো কালকে যে বেবি শাওয়ারের কেকটা আছে, বাকি ফন্ডেন্টের যেটুকু কাজ বাকি ছিল সবটা কমপ্লিট করে ফেললাম। তো ওই যে দেখলে ও বেবি লেখা, এখানে কিছু ক্লাউড আছে, কিছু স্টার রয়েছে, এগুলো সবটা কমপ্লিট, মানে ফন্ডেন্টের ওয়ার্ক মোটামুটি সবটাই ডান। কালকে ডেলিভারির আধ ঘন্টা আগে ফন্ডেন্টের গুলো গায়ে বসিয়ে তারপরে কেকটা ডেলিভারি করে দেবো। তো চলো সঙ্গে থাকো। দেখো এখন কাজগুলো, ফন্ডেন্টের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তা এরপরে এখন লাইভে লাইভে বসবো। কটা দিন ধরে না খুব খাটনি যাচ্ছে, অনেকটাই রাত্রি হচ্ছে, 2:30 3টে 3:30 হয়ে যাচ্ছে শুতে শুতে। আর সারাদিনে তো আর রেস্ট হয় না আমার, তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে। কালকেও হবে না, কালকে কেকটা কমপ্লিট আছে, প্লাস ভাইদের ঘরে পুজো আছে, কালকে ছুটির দিন। কিন্তু তাও কিছু করার নেই, যাই হোক এগুলো তো কর্তব্যগুলো করতেই হবে। আর ভালোও লাগে পুজো পালির থাকতে আগে কেকের এই দিকটা কমপ্লিট করে নিয়ে তারপরে মানে পার্মানেন্ট ওখানে যাবো আর কি, নাহলে যাতায়াত ততক্ষণ করতে পারবো, যেমন যেমন গ্যাপ নেবো। তো চলো আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো।
আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।